হ্যালো ইউটিউব। তো যারা 10,000 টাকার মধ্যে একটা ভালো মনিটর খুঁজছেন যেটা 10,000 টাকার মধ্যে বেস্ট পারফরমেন্স দিতে পারবে কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর যারা অলরেডি রিসার্চ করে ফেলছেন যে বিভিন্ন মনিটর কম্পেয়ার করে যে কোনটা আপনার জন্য বেস্ট হবে, তারা মেবি দুইটা মনিটরের ক্ষেত্রে কনফিউজ হয়ে যাবেন। সেটা হচ্ছে এইচপির ক্ষেত্রে 22FW বা 22F আর এলজির 22MK600। তো 22FW আর 22F একই, জাস্ট FW মানে W = হোয়াইট। তো আপনারা যখন কোনো একটা মনিটর সিলেক্ট করবেন, অর্থাৎ বিভিন্ন মনিটরের সাথে কম্পেয়ার করবেন, তখন অবশ্যই কয়েকটা জিনিসের উপর খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে রিফ্রেশ রেট, কন্ট্রাস্ট রেশিও, তারপর রেসপন্স টাইম, তারপর ডিসপ্লে প্যানেল। এগুলো জিনিসের উপর খেয়াল রেখে আপনাদের মনিটর সিলেক্ট করতে হবে। তো HP 22FW আর LG 22MK600 এই দুটা মনিটরের স্পেসিফিকেশন প্রায় সেম, বাট কিছু স্লাইড ডিফারেন্স রয়েছে। সেটার জন্য আমি এইচপিতে না গিয়ে আমি এলজির সাথে গিয়েছি। তো আপনাদের কনফিউশন দূর করার জন্য আমি তৌফিকুর রহমান বকবক করবো। আপনারা দেখছেন গেমটেক বাংলাদেশ। প্রথমেই দেখা যাক এলজিতে কী সব স্পেসিফিকেশন রয়েছে আর কেন আমি সেটা বাছাই করেছি। তো প্রথমেই দেখা যাক সেটা আনবক্সিং। বক্স খুললেই দেখা যাবে বিভিন্ন অ্যাক্সেসরিজ, লাইক মনিটরটির জন্য স্ট্যান্ড অফ, মনিটরটির জন্য স্ট্যান্ড, পেপার ওয়ার্কস, তারপর একটি HDMI কেবল, তারপর মনিটরটি আর সেই সাথে কিছু স্ক্রুজ। এখন LG 22MK600 নিয়ে কিছু কথা বলা যায়। তো যাদের AMD গ্রাফিক্স কার্ড রয়েছে তারা অবশ্যই এমন একটা মনিটর বাছাই করবেন যেখানে ফ্রি সিঙ্কের সাপোর্ট রয়েছে। যেমন LG 22MK600-এ রয়েছে ফ্রি সিঙ্কের সাপোর্ট। তো ফ্রি সিঙ্ক জিনিসটা কি? ফ্রি সিঙ্ক জিনিসটা হলো গেম প্লে করার সময় যখন বিভিন্ন FPS আসবে, তো সেটা মনিটর প্রসেস করতে পারে না, তো বিভিন্ন ফ্রেম কেটে কেটে শো করে। তো ফ্রি সিঙ্ক এই জিনিসটাকে মিনিমাইজ করে দেয়, আপনার পুরো পিকচারটা আপনার FPS একদম স্মুথলি শো হয়। তো LG 22MK600-এ আপনারা 1080p গেমিং করতে পারবেন। LG 22MK600-এর কন্ট্রাস্ট রেশিও হলো 1000:1 আর এটার রেসপন্স টাইম হলো 5 মিলিসেকেন্ড। আর এটার ডিসপ্লে প্যানেল হচ্ছে IPS ডিসপ্লে, অর্থাৎ এটার ভিউইং অ্যাঙ্গেল হবে খুবই ভালো। এবার LG 22MK600-এর কিছু স্পেশাল ফিচার্স নিয়ে কথা বলা যাক। তো অলরেডি আমি বলে ফেলেছি যে LG 22MK600-এ রয়েছে ফ্রি সিঙ্কের সাপোর্ট। যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে AMD-র, তবে এটা খুবই উপকারী হবে আপনার জন্য। যদিও এটা HP 22FW-তেও রয়েছে, তো এটাতেও সেই সাপোর্টটা আপনি পাবেন। তো আরেকটা ফিচার হচ্ছে ডাইনামিক অ্যাকশন সিঙ্ক, অর্থাৎ DAS। তো এটা দিয়ে কি হয়? এই ফিচারটির কারণে আপনার ইনপুট ল্যাগ অনেক কমে যাবে। আর এই মনিটরটি ফ্যাক্টরি কালার ক্যালিব্রেটেড। তো কালার ক্যালিব্রেটেড সম্পর্কে যারা জানেন না তাদেরকে একটু বলি। কালার ক্যালিব্রেটেড হচ্ছে আমরা মনিটর যে ইউজ করি সেখানে RGB অর্থাৎ রেড, গ্রিন, ব্লু এই তিনটা কালার থাকে। এই তিনটা কালারকে মিক্স করে তারা ন্যাচারাল কালারে আনার চেষ্টা করে। তো এটা এক এক মনিটরে আপনি দেখবেন যে আপনি যদি কোনো একটা ছবি একটা পিসিতে দেখেন, আরেকটা মনিটরে দেখেন, আরেকটা মোবাইলে দেখেন, তাহলে দেখবেন যে একটু কালারের ক্ষেত্রে একটু উলট পালট আছে। যেমন আপনি একটা মনিটরে যেমন দেখতেছেন, একটা মোবাইলে সেই ছবিটাই, সেই একই ছবি অন্যরকম দেখতেছেন। RGB কালারগুলোকে মিক্স আপ করে ন্যাচারাল কালারের খুব কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আর এটাতে আরেকটা স্পেশাল ফিচার্স হচ্ছে আপনি আপনার মনিটরকে ওয়াল মাউন্ট করে আপনার পিসি সেট আপ আরও গর্জিয়াস করে তুলতে পারবেন। এছাড়া এলজির ওয়েবসাইট ঘেটে আমি বিভিন্ন ধরনের ফিচারের কথা জেনেছি, লাইক ব্ল্যাক স্টেবিলাইজার, দেন রিডার মোড, দেন ফ্লিকার সেফ। তো ফ্লিকার সম্পর্কে তো অনেকেই জানেন, মনিটরে যে ঝিঝি দেখা যায় সেটাকেই ফ্লিকার বলে। তো আপনার মনিটরে ফ্লিকার আছে কিনা সেটা আপনি দেখে নিতে পারেন। গুগল থেকে একটা ব্ল্যাক ইমেজ ডাউনলোড করে সেটা ফুল স্ক্রিনে ওপেন করলে যদি ঝিঝি দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার মনিটরে ফ্লিকার আছে। তো তারা এটাকে বলছে ফ্লিকার সেফ। দেন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফিচার বলে আমার মনে হয়েছে, যেটা না বললেই না, সেটা হচ্ছে অনস্ক্রিন কন্ট্রোল। তো অনস্ক্রিন কন্ট্রোল দিয়ে মনিটরের যে সেটিংসগুলো রয়েছে, লাইক ব্রাইটনেস বাড়ানো কমানো, কন্ট্রাস্ট বাড়ানো কমানো, সেই কাজগুলো আমরা সাধারণত মনিটরের নিচে দেওয়া বিভিন্ন বাটন দিয়ে করে থাকি, যেটা অনেকের কাছে বিরক্ত বলে মনে হয়। তো অনস্ক্রিন কন্ট্রোল এটা দিয়ে আপনারা এটা ডাউনলোড করে, তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেটা ইনস্টল করে আপনারা মনিটরের যে সেটিংগুলো রয়েছে সেটা এই অ্যাপ দিয়ে করতে পারবেন। আর এছাড়া আমরা মোবাইলে স্ক্রিন স্প্লিট করে যে একই সাথে দুইটা অ্যাপ চালাই, বিভিন্ন মাল্টিটাস্কিং করি, তো সেই কাজটা আপনারা এই অ্যাপ দিয়ে করতে পারবেন। আপনাদের মনিটর স্প্লিট করে একই সাথে 2-3টা অ্যাপ একই সাথে চালাতে পারবেন। তো এই ফিচারটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে। আর এক্ষেত্রে বলে রাখা ভালো যে এলজির যে মনিটরটি রয়েছে 22MK600, এটার চিন খুবই কম। এটার বেজেল প্রায় নাই বললেই চলে, নিচে জাস্ট হালকা একটু বেজেল, বাট 3 সাইডে কোনো প্রকার বেজেলে আপনি দেখা পাবেন না। তো এবার আসা যাক HP 22FW আর LG 22MK600-এর মধ্যে কিছু স্লাইড ডিফারেন্সে। তো প্রথমেই বলতে হবে দুইটার ডিফারেন্স খুবই কম। যেমন দুইটার প্যানেলই IPS ডিসপ্লে, দুইটার রেজলিউশন 1080p, দুইটার কন্ট্রাস্ট রেশিও সেম 1000:1,
তারপর দুইটার রেসপন্স টাইম সেম, দেন দুইটার রিফ্রেশ রেটও প্রায় সেম, বাট যে স্লাইড ডিফারেন্সের কথা বলছিলাম সেটা হচ্ছে দুইটার স্ক্রিন টু বডি রেশিও। তো আমি একটা ওয়েবসাইট ঘেটে দেখলাম যে HP22FW এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 87%, আর LG22MK600 এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 89%। আর দুইটা মনিটরই দেখতে খুবই গর্জিয়াস। তো এক্ষেত্রে যদি আপনি ব্র্যান্ড প্রেফার করেন, লাইক আপনার এইচপি ব্র্যান্ড খুব প্রিয়, এলজি তেমন একটা পছন্দ না, তো আপনি চাইলে এইচপিতে যেতে পারেন, অথবা আপনার কোনো ব্র্যান্ডের কোনো প্যারা নেই তাহলে আপনি এলজিতে যেতে পারেন, অনায়াসে কোনো সমস্যা হবে না, দুইটার পারফরমেন্স অনেক ভালো হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলে আপনি নিউ ভিজিটার হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।